আলাইকুম ও আদাব। আইজ রাইত ফাইলো বিয়ানে পবিত্র ঈদুল আজহা ঈদর খুশি চিত্রিয়া ফরুক হকলর গড় হকলরে ঈদের শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলাবির রাইতকুর খবর ফয়লা হুনুকা হেডলাইন। সাদিকের ফার গুড্ডিউরানিত গিয়া বাসার উর্ফে থাকি ফরিয়া মারা গেছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম। সিলেটের প্রধান ঈদ জামাত শাহী ঈদগাত সকল জাত নিরাপত্তা ব্যবস্থা নিছে পুলিশে। মাত্র কয় ঘন্টার মাঝে শহর পরিষ্কার করার ঘোষণা মেয়রের। সিলেটের সবথেকে বড় ঈদর জামাত সকাল ৮টাত শাহী ঈদগাত আলিয়ামাটো বেটিন্তন নামাজুল লাগিও করা হয়েছে ব্যবস্থা। ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুর ফয়লা মৃত্যুবার্ষিকী আইজ খুনের ফরে সাসায় দুষ দিসলা খারে আর কিতা খুঁজলা মেয়রে খবর শুনবা বিস্তারিত। কুলাউড়ার দাদিয়া সেদাইয়া হুরু বাইরে মারি ফেলাই দিছে বড় বাইয়ে পুলিশে খর বড় বাইগুর মাথার দুষ ফাগল। কুরবানির ময়লা পরিষ্কার করার লাগি রেডি সিটির ১২০০ সাফাই কর্মী। ময়লা টানবো ৫০ লাখে আর পানি মারবো ১০ গাড়িয়ে। ইন্ডিয়ার স্বাধীনতা কাপ ফুটবলও খেট দেখার সিলেটর ইউনাইটেড ক্লাবে ফোনে খালি গোল দিয়া আসামরে আড়াইয়া তারা এখন সেমিফাইনালও। মিডিল ইস্ট সহ দুনিয়ার বিভিন্ন দেশও বকরা ঈদ পালিত। কাতার আর স্পেনও ঈদর নামাজ আদায় করছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসীয়ে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন নুক্কা বিস্তারিত। সাদিকের ফার গুড্ডিউরানিত গিয়া বাসার উর্ফে থাকি ফরিয়া মারা গেছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম। রবিবার বিয়ালে সাইতলা বাসার উফরে থাকি তাইন ফরি গেলে লগে লগে লইয়া যাওয়া হয় নয়া সড়কের এক হাসপাতালও। হিনো নোয়ার বাদে ডাক্তার হলে কইসেন তাইনার নাই। জুবের আহমদ পিপিএম সিলেট শহরের সাগরদিঘির ফার আলামিন ৫ নম্বর বাসার বাসিন্দা। বিয়াল ৫টার দিকে তাইন শক করিয়া সাইতলা বাসার উফরে উঠিয়া গুড্ডিউরানিত লাগছিলা। আখতা করিয়া তাইন বেদিশা লাগিয়া নিচে ফরি গেলে রুশে নয়া সড়ক মাউন্ট এডর হাসপাতালও তান্ডে লইয়া যাওয়া হয়। হাসপাতালের ডাক্তারে কইসেন ফতৌ তাইন মারা গেছেন। মারা যাওয়ার সময় জুবর আহমদে বউ আর ৩ ফুয়া সহ গুণকীর্তনকারী বহুত রাখিয়া গেছেন। জেলা গোয়েন্দা শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার জুবাইর হোসেন তিনি আজকে বিকেলে ছাদে ঘুরে উড়াচ্ছিলেন আর কি আনন্দবশত। তো এর এক পর্যায়ে ছাদে রেলিং মাত্র ২ ফিটের রেলিং আছে। তো অসতর্কতাবশত যে কোনো এক সময় ৬টা পূর্বে যে কোনো সময় তিনি দুর্ঘটনাবশত ২টি বিল্ডিংয়ের মাঝখানে পড়ে যান এবং নিচে পড়ে যেয়ে দুর্ঘটনা ঘটেছে মর্মে আমরা জানতে পেরেছি। এবারও সিলেটও ঈদর প্রধান জামাত হইব ঐতিহাসিক শাহী ঈদগাত। ঈদর নামাজও মুসল্লি হকল নিরাপত্তার লাগি সকল জাতর ব্যবস্থা নিছে পুলিশে। যায় নামাজ ছাড়া আর কোনটার লগে না লইয়া ঈদগাত যাওয়ার অনুরোধ করছেন পুলিশ কমিশনারে। আর সিটি মেয়রে কইসেন কুরবানির মাত্র কয়েক ঘন্টার মাঝে তাইন হারা শহর পরিষ্কার করিয়া দিলাইবা। খালি দয়া করিয়া কেউ ড্রেইন আর সরাত পশু জবর রক্ত আর ময়লা না ফালাইবার লাগিও কইসেন তাইন। শাহিন আহমদর ক্যামেরাত বিস্তারিত খবর জানাইরা তামিমুল করিম হৃদয়ে। ফর্তিবারর লাখান এবারও ১ লাখ মানুষ শাহী ঈদগাত ঈদর জামাতো অংশ নিবা করিয়া আশা করা ওর। মুসল্লি হল নিরাপত্তার লাগি পুলিশের পক্ষ থাকি শাহী ঈদগার চাইরবাইতে লাগানি হয়েছে সিসি ক্যামেরা। নামাজের আগে সকল মুসল্লিরে চেক করিয়া ভিতরে ঢুকানি হইব। নিরাপত্তার লাগি থাকবা ৩৫০ লাখান পুলিশ। রবিবার শাহী ঈদগাহ গুড়িয়া দেখা তাইয়া এই কথা কইছেন পুলিশ কমিশনারে। প্রতি বছরের ন্যায় এই যেমন আমরা ঈদুল ফিতরে যেমন নিরাপত্তার ব্যবস্থা রাখি ঈদের জামাতের উপলক্ষে, সেইভাবে আমাদের এই বছরের ঈদুল আজহাতেও সেটা রেখেছি এবং সর্বোচ্চ নিরাপত্তা যেটা দেওয়া দরকার আমাদের দিক থেকে সেটা আমরা দিব। সিলেট মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর সেই জন্যে। আপনারা জানেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো গ্যাদারিংয়ে যারা নানা রকম অশনি সংকেত নিয়ে হাজির হয় তাদের তৎপরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমরা সিকিউরিটি চেকপোস্ট থেকে শুরু করে সেদিন প্রায় আমাদের আগামীকালই প্রায় ৩৫০-৪০০ মতো পোশাকধারী ফোর্স নিয়োজিত থাকবে এবং সাদা পোশাকেও আমরা নিরাপত্তা বিধান করব। মাদানে শাহী ঈদগাহ পরিদর্শন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও। এই সময় তাইন কইছেন পরিষ্কারের লাগি সিটির সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কুরবানি শেষ হওয়ার ৩-৪ ঘন্টার মাঝে সকল ময়লা পরিষ্কার করে লওয়া হইব করিও জানাইছেন তাই। দেখেন গত ৪ বছর ধরে আমরা বর্জ্য নিষ্কাশনে মোটামুটি আপনারাও মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন এই ব্যাপারে অত্যন্ত তৎপর। গত বছরের তুলনায় এবার আরও বেশি করে আমরা অতিরিক্ত আমাদের জনবল বাড়িয়েছি। আমাদের সকল কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে একদম যত লেভেলে আমাদের সবের ছুটি নামঞ্জুর করা হয়েছে। কোনো কাজ নেই, সবাই ফিল্ডে আছেন, সব অফিসাররা ফিল্ডে আছেন। আর আমাদের সব ব্যবস্থা সম্পূর্ণ। আমাদের প্রায় 4টা টিম করা হয়েছে।
এরপরে স্পেশাল প্রধান নির্বাহী কর্মকর্তাকে দিয়ে আরেকটা মনিটরিং সেল করে আমি নিজে ফিল্ডে থাকব এবং আশা করি আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা শহর পরিষ্কার করতে আমরা একটা নিজেরা একটা কমিটমেন্টে বাকিকে আল্লাহর ইচ্ছা। শহর পরিষ্কারের লাগি এবার সাফসুফা কর্মী বাড়ানি হয়েছে করিয়াও জানাইছেন মেয়রে। ফর্তিবারুল লাখান এবারও সিলেটও সবথেকে বড় ঈদর জামাত হইব শাহী ঈদগাহ। ঈদর নামাজর লাগি শাহী ঈদগাহ সহ সকল ঈদগাহ মাঠ আর মসজিদ প্রস্তুত করি রাখা হয়েছে। তবে ঈদর দিন বিয়ানে মেঘ হইলে বিভিন্ন ফাড়ার ঈদগাহ থাকি মসজিদ হলো মুসল্লি বেশি হইবা করি মনে করা মানছে। এবার বিয়ান 8টাত সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠও অনুষ্ঠিত হইব ঈদর প্রধান জামাত। আশা করা ওর 1 লাখ মানুষ হইবা ই জামাতো। নামাজও ইমামতি করবা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদর ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিনে। জমাতর আগে বয়ান করবা মাওলানা মুস্তাক আহমেদ। শাহী ঈদগাহ ছাড়াও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদও বিয়ান 8টাত, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠও বিয়ান 8:15 ঈদর জামাত হইব। আলিয়া মাঠও বেটিন্তর লাগিও নামাজের ব্যবস্থা রাখা হইব। কুদরতুল্লাহ মসজিদও এবারও 3টা জামাত হইব। বিয়ান 7টা, 8টা আর 9টাত ই জামাত 3টা হইব করিয়া জানা গেছে। গতবার মেয়র হওয়ার বাদে আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল হেসে খুনইসলা ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু। দলর ভিত্তি বেজালে কুমারফাড়া পয়েন্টু তান্ডে সেদাইয়া আর গুল্লি করিয়া মারছিলা তান দলর ওতায়ু। আজ রবিবার রাজুর মরার 1 বছর হয়েছে। খুনের মামলায় জেলা ছাত্রদলের সেক্রেটারি সহ কতজনে এখনও জেল খাটরা। নিউজর হেসে দি শুনবা ও রাজু মার্ডারর পরে মেয়র আরিফে খান্দি খান্দি কিতা কইসলা। গত বছর 11 আগস্ট স্থগিত এক কেন্দ্র রিজাল্ট শুনবার বাদেও আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল বার করেন দলের নেতাকর্মী অখলে। মিছিল লইয়া তারা আইন মেয়রের কুমারফাড়ার বাসাত। ওখান থাকি যাওয়ার সময়ও কুমারফাড়া পয়েন্টর নিজ দলের সন্ত্রাসী অখলে সেদাইয়া আর গুল্লি করিয়া আহত করেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক রাজুরে। আশঙ্কাজনক অবস্থায় তান্ডে উসমানী হাসপাতালে নেওয়ার কত সময় বাদেও তাই মারা যায়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রাকিব চৌধুরীরে প্রধান আসামি করিয়া থানাত মামলা করেন রাজুর চাচা দবির আলিয়ে। বর্তমানে ও মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনা সহ কয়েকজনে জেল খাটরা। আরও কতজনে এর আগে জেল খাটিয়া বার হইছেন। ইবাইদি রাজু খুনোয়ার বাদে তান চাচায় দোষাদোষী করছিলা মেয়র আরিফরে, আর আরিফেও খান্দি খান্দি বিচার চাইছিলা ও মার্ডারর। ফুরানা ও ভিডিও দেখুকা আর একবার। আপনারা মুক্তা দিন রাজনীতির বলে আমার পাতি জানাইছো। আমি ধৈর্য রাস্তার দিন ধরে ধৈর্য দিয়ে আমি এরকম এই ছেলেটা আমার নির্বাচনে আমার জন্য কাজ করেছিল। যারা আমার নির্বাচনকে সহ্য করতে পারে নাই, যারাই নির্বাচনকে সহ্য করতে পারে নাই, তারাই প্রশ্নবিদ্ধ করার জন্য এই নিরীহ ছেলেটাকে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই। মৌলভীবাজারের কুলাউড়াত বড় ভাইয়ে দাদিয়া সেদমারিয়া মারি ফেলাই দিছে হুরু বাইরে। ঈদের আগর দিন খুনাখুনির এই ঘটনায় এলাকার মানুষের মনে খুব দুঃখ আইছে। যে বড় ভাইয়ে মারছে ইগুরে পাগল হইরা পুলিশ আর এলাকার মানুষে। কুলাউড়ার কর্মদা ইউনিয়নের নোনাগাঁওর ওয়াসির আলীর হুরুফুয়া রাজিবুর রহমান রাজীব রবিরবাজার হাফিজিয়া মাদ্রাসাত 9 ফরইন। ঈদের ছুটিত রাজীব বাড়িত গেছলা। রবিবার বিয়ানে কোনো কথা নাই বার্তা নাই আখতা করিয়াও বড় ভাই মামুনুর রশিদ মামুনে দাদিয়া মারছে তান্ডে সেদ। এক সেদেও রাজীব শেষ। খবর পাইয়া বড়লেখা পুলিশে গিয়া রাজীবর লাশ উদ্ধার করিয়া ময়নাতদন্তর লাগি মৌলভীবাজার সদর হাসপাতালও মর্গত ফাটাইছে। পুলিশে কইছে মামুন বহুত দিন তাকি পাগল, পাগলামি করিয়া হুরু বাইরে মারি লিছে। 19 তারিখ সকাল 7:30 সময় আমরা জানতে পারি যে কর্মদা ইউনিয়নের নুনা গ্রামে রাজিবুর রহমান রাজীবে দায়ের খুবে তার আপন ছোট ভাই মৃত্যুবরণ করে। এই উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাই। তো তারপরে আমরা লাশ সুরাতুল করে মর্গে প্রেরণ করি, মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। তারপরে তার মৃতের বাবার রাজিবুর রহমান রাজীব বাবা ওয়ারিস আলী থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলে আমরা একটি হত্যা মামলা রুজু করি। হত্যা মামলার প্রেক্ষিতে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলাটি তদন্ত প্রক্রিয়া দিই। হাইঞ্জা হইবার আগেও এবার সিলেট শহরের কুরবানির ময়লা সাফসফা করতে চাইন মেয়র আরিফে। ইতার লাগি এবার খামলাও বাড়াইছেন, ট্রাকও রেডি রাখছেন 50টা। তবে হাঞ্জা পর্যন্ত সময় একটু কমও হয়ে যায় করিয়া কইছেন সিটির সাফসফা কর্মকর্তায়। তাইন কইরা বিয়ালে বিভিন্ন জায়গাত চামড়ার বাজার বয়। ইতার রক্তমুক্ত ফয় পরিষ্কার করতে 24 ঘন্টার লাখান সময় লাগবে। গত কয়েক বছর থাকি কুরবানির ময়লা সাফসফার লাগি সিটি কর্পোরেশনে 24 ঘন্টা সময় নেন। এই সময়ের ভিতরে তাই মোটামুটি শহর ফয় পরিষ্কার করিলাইন। এবার সাইরোবাইদি ডেঙ্গুর ডর থাকায় মেয়রের জুস উঠি গেছে। কইছেন 24 ঘন্টা উল্টা নাই, কুরবানি শেষ হওয়ার 3-4 ঘন্টার মাঝেও ময়লা আবর্জনা ফয় পরিষ্কার করবা তাইন। হাঞ্জার আগে আগে শহর একেবারে ফকফকা হয়ে যাইত।
সিটি কর্পোরেশন সূত্রে জানাইছে রেগুলার 550 জনের লগে ঈদ উপলক্ষে এবার আরও 650 জন সাফাই কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আর রেডি রাখা হয়েছে 50টা ট্রাক ময়লা ট্রাকও তুলবা আর ফারাইর চোখ নিয়া ফালাইবা ময়লা পরিষ্কারের লগে লগে আবার 10টা গাড়ি দিয়া ছিটানি হইব পানি আর ব্লিচিং পাউডার। এখন হুনক্কা খেলার খবর। ইন্ডিয়ার দার্জিলিংও হৌদেশের স্বাধীনতা কাপ ফুটবলও যে খেট দেখার সিলেট ইউনাইটেড ক্লাবে কোয়ার্টার ফাইনালও 3-1 গোলে আসাম এফসি দলে আড়াইয়া সেমিফাইনালও গেছে কি তারা এখন তারা স্বপ্ন দেখা ফাইনাল খেলাইবার। দার্জিলিংর ইন্ডিপেন্ডেন্স ডে শেইল্ড ওপেন ফুটবল টুর্নামেন্টর 73তম আসরও এবার বাংলাদেশের ওইয়া অংশ নিছে সিলেট ইউনাইটেড ক্লাব। শনিবার ইন্ডিয়ার আসাম এফসি ক্লাবর লগে কোয়ার্টার ফাইনাল খেলায় তারা আর হাফ টাইমর পরে ফুরা উস্তি যায় ইউনাইটেড ক্লাব মাঠের মাঝে টানটানরে ফানি খাওয়াইয়া সারছে তারা এক এক করিয়া গনিয়া ফোনে খালি অর্থাৎ 3টা গোল দিয়া তারা মাঠটাকি নামছে 3-1 গোলের জল লইয়া এখন সেমিফাইনালও সিলেট ইউনাইটেড দলের পক্ষে ক্যাপ্টেন মহিউদ্দিন রাসেলে 2টা আর নূর বুইয়ায় 1 গোল করছেন। সামনের 13 আগস্ট তারা সেমিফাইনাল খেলবা। এবার ইন্ডিয়া সফরও ইউনাইটেডর কোচ ওইয়া গেছেন সিলেটর আরেক নাম করা খেলোয়াড় খালেদ আহমদ। এখন উনক্কা প্রবাসের খবর। যথাযথ মর্যাদা আর আনন্দ খুশির মাঝে দিয়া মিডল ইস্টর কাতারও ফালিত হয়েছে বখরা ঈদ। বেটাইন্তর লগে এবার কাতারের 66টা মসজিদও আসিল বেটিন্তর ঈদর নামাজের ব্যবস্থাও। কাতারের মানুষ ছাড়াও প্রবাসী বাংলাদেশি সকলও শরিক হইছেন ঈদর নামাজও। কাতার থেকে সাংবাদিক MS আলামে জানাইছেন মিডল ইস্টর দেশগুলোর লগে রবিবার বখরা ঈদ ফালিত হয়েছে কাতারও। বিয়ান 5টা 20 মিনিটও 455টা ঈদগাহ আর মসজিদও মুসলমান হলে ঈদর নামাজ পড়ছেন। এর মাঝে 66টা মসজিদও বেটিনতেও নামাজ পড়ছেন। ঈদর নামাজও কাতারের মানুষের লগে বাংলাদেশও বহু দেশের প্রবাসী হলো আসলা। বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের নেতা হলে ঈদর নামাজ পড়ছেন কাতারের রাজধানী দুহার নাজমা জামে মসজিদও। নমাজ বাদে তারা গোলাগলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়ও করছেন। ইবাইদি স্পেনের মাদ্রিদও বাঙালি প্রবাসী হলে ঈদ পালন করছেন। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদ পর্যটন শহর বার্সেলোনা সহ বিভিন্ন শহরও থাকা প্রবাসী বাঙালি হলে ঈদের খুশি করছেন। মাদ্রিদর লাভা পিয়াসর কাসিনো পার্কর খোলা মাঠও ঈদর নামাজ পড়ছেন হাজার হাজার মুসলমানে। স্পেন থেকে কবিরাল মাহমুদে জানাইছেন ঈদের নামাজের বাদে বাঙালি হল একজন আরেকজনের বাসাত গিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় আর দাওয়াত খাইছেন। স্পেনও ঈদের দিন সরকারি ছুটি না থাকায় যে ইনটাইন ছুটি পাইছেন না ইনটাইন নামাজ পড়িয়াও খামো দৌড়াইনি লাগছে। লাভা পিয়াসর কাসিনো পার্কও ঈদর নামাজও বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি মরক্কো সেনেগাল সহ বহুত দেশের মুসলমান সকল অংশ নিছেন। হৌদেশের সময় বিয়ান 7:30টা আর 8:30টাত 2টা জমাত অনুষ্ঠিত হয়েছে। নমাজ বাদে দুনিয়ার সকল মুসলমানের সুখ শান্তি চাইয়া দোয়া করা হয়েছে। অত সময় শুনছিলা বাংলা ভিউ রাজপুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলা ভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।